নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি করতেছে এমন একটা স্বপ্ন তিনি দেখেছেন। নবীদের স্বপ্নগুলো হয় ওয়াহি, রুয়াতুল আম্বিয়া ওয়াহিয়ুন। নবীদের স্বপ্নগুলো, নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নগুলো ওয়াহি। কিতাবের মধ্যে আছে স্বপ্ন তিন প্রকার: শয়তানি, রহমানি, খেয়ালি। এক প্রকার স্বপ্ন আছে যেগুলো শয়তান আমাদেরকে দেখায়, দ্বিতীয় প্রকার স্বপ্ন আছে যেগুলো রহমান আমাদেরকে দেখায়, তৃতীয় প্রকার স্বপ্ন আছে মানুষ সারাদিন যে সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে এগুলোই স্বপ্নে দেখে। নবীদের ক্ষেত্রে স্বপ্ন তিন প্রকার না, এক প্রকার। কয় প্রকার? নবীদের ক্ষেত্রে স্বপ্ন হচ্ছে রহমানি, যেই স্বপ্ন রহমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। নবীরা শুধুমাত্র ওই স্বপ্নই দেখে। নবীদেরকে শয়তান কোনো স্বপ্ন দেখাইতে পারে না। নবীদের সারাদিনের চিন্তা ভাবনা, খেয়াল খুশি অনুযায়ী রাত্রে ঘুমের করে কোনো কিছু তাদের কল্পনা জল্পনা আসে না। এটা হচ্ছে নবীদের বিধান। আর আমরা রহমানের পক্ষ থেকেও স্বপ্ন দেখি, শয়তানের যেটা দেখায় এটাও দেখি, এবং আমাদের সারাদিনে যা চিন্তা ভাবনা আসে এগুলো আমরা ঘুমের মধ্যে দেখি। আমাদের স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। নবীদের স্বপ্ন কয় প্রকার? এক প্রকার। তো ইব্রাহিম আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহর খলিল ছিলেন। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন উনি উনার প্রিয় ছেলে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেছেন। যেহেতু নবীদের স্বপ্নটা ওয়াহি, ওয়াহি মানে আল্লাহর নির্দেশ, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য জায়গা মতো নিয়ে গেলেন। এখানে আমি এই ঘটনার বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলতেছি, একজন বাবা তার সন্তানকে কুরবানি করতে আল্লাহর হুকুম অনুযায়ী নিয়ে গেছে। এটা কি চারটিখানি কথা? একজন বাবার জন্য সন্তানকে কুরবানি করা আপনারা কেউ পারবেন? হ্যাঁ, এক দুইজন হুজুর না, পুরা বাংলাদেশের সব হুজুররা যদি মিল্লাও কই, ভাই আপনার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, বুয়ুম আছে কেউ যে নিজের হাতে নিজের সন্তানকে কুরবানি করবে? কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের আপন সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, এমনকি ছুরি চালায় দিলেন। এই কুরবানির ইতিহাস থেকে আপনারা অনেক শুনেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে, আমি ইতিহাসগুলো টানবো না, শুধু এতটুকুই বললাম। এই কুরবানি থেকে মূলত তিনটা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? কুরবানির মধ্যে কয়টা শিক্ষা আছে? তিনটা শিক্ষা। এক নাম্বার, এই কুরবানির ইতিহাসের মধ্যে আমরা পাই ইমতিহান। আমার সাথে সাথে বলেন, কি পাই? ইমতিহান। দুই নাম্বার পাই ইখলাস। তিন নাম্বার পাই সবর। এই তিন আরবি শব্দের অর্থ কি? ইমতিহান মানে পরীক্ষা, ইখলাস মানে সহি নিয়ত, আর সবর মানে হচ্ছে ধৈর্য। এই কুরবানির ইতিহাস থেকে আমরা তিনটা সবক নিব। কয়টা সবক? তিনটা। ইমতিহান মানে পরীক্ষা, ইখলাস মানে সহি নিয়ত, আর সবর মানে ধৈর্য। এই তিনটা শিক্ষা কুরবানির মধ্যে আছে। ইমতিহান মানে পরীক্ষা। কিসের পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আল্লাহ তাআলা ওনার ভালোবাসার পরীক্ষা স্বরূপ, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে তার ভালোবাসার পরীক্ষা স্বরূপ হুকুম করেছেন, স্বপ্নের মাধ্যমে ওয়াহি পাঠিয়েছেন। দেখি ইব্রাহিম আমাকে কতটুকু ভালোবাসে, নিজের সন্তানকে আমার ভালোবাসার জন্য কুরবানি করে কিনা। সুবহানাল্লাহ। আমরাও আল্লাহকে ভালোবাসি, নবী ইব্রাহিমও আল্লাহকে ভালোবাসতেন। আমাদের ভালোবাসা আর ইব্রাহিম নবীর ভালোবাসার মধ্যে কত ডিফারেন্স, কত পার্থক্য। এই ভালোবাসার পরীক্ষা। এর আগে কি হয়েছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এতটা ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন, পুরা সমাজের বিরুদ্ধে গিয়ে পৌত্তলিকতাবাদী মূর্তি পূজারী মূর্তিদেরকে নিজে হাতে ভেঙে চুরে এগুলোকে টুকরো টুকরো করে দিলেন। এই মূর্তি ভাঙার অপরাধে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন।
ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা আমাদের কিভাবে আমরা নিব? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে কি বলেছিলেন? আমার আল্লাহ যদি আমাকে আগুনে দেখে খুশি হয়, আমি ইব্রাহিম আগুনে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কিরকম ভালোবাসতেন? ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে নমরুদের মূর্তিগুলোকে ভেঙে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। একবারের জন্য ভিতরে কোনো আফসোস ছিল না, একবারের জন্য ভিতরে এমন কোনো ইচ্ছা চিন্তা ছিল না কি করলাম, মূর্তিগুলো না ভাঙলেও তো চলতো, আগুনের মধ্যে আমি নিক্ষিপ্ত হতাম না। ফেরেশতারা এসে নবীজিকে বলতেছে, ও আল্লাহর নবী, খোদার নবী ইব্রাহিম, আপনি যদি বলেন আমরা ফেরেশতারা আগুনকে নিভিয়ে দিব। ইব্রাহিম বলে, আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছেনি? আমার আল্লাহ তো দেখতেছে নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করবে। বিশাল বড় আগুন, 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাইছে, কম বড়? এত বিশাল বড় আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম বলে, ও ফেরেশতা, তোমাদেরকে নিবাতে হবে না, আগুনের উপর তো আমার আল্লাহ নিজেও কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা দেখতেছে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর যদি মনে চায় আগুন থেকে বাঁচাবে, মনে না চাইলে আল্লাহ যদি খুশি হয় আগুনে আমাকে পুড়ে মারবে। আমি ইব্রাহিম আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। আমার আল্লাহর ভালোবাসার সাথে সামান্যতম কোনো কম্প্রোমাইজ করতে রাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামা। ও আগুন, দেখছনি আমার ইব্রাহিমের কথা? ইব্রাহিম আমাকে কেমন ভালোবাসে দেখছনি? সাবধান সাবধান, ইব্রাহিমের একটা পশমের মধ্যেও তুমি স্পর্শ করতে পারবা না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীজি বলে, দুনিয়াতে আমি যতদিন হায়াত পেয়েছি সবচেয়ে আনন্দে, সুখে, শান্তিতে ছিলাম নমরুদের আগুনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ নমরুদের আগুনকে জান্নাতের বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে কিরকম ভাবে পড়ছে দেখেন। একটা মানুষের যৌবনকাল চলে যায়, তার সন্তান হয় না, বৃদ্ধকাল চলে যায়, সন্তান হয় না। এভাবে যদি আমাদের কোনো কারণবশত বিয়ের 5 বছর 10 বছর পর্যন্ত সন্তান না হয়, আমরা কি করি? উমুক বাবার দরবারে গিয়া মানত করি কি না? উমুকের কাছে গিয়া তাবিজ নেই, উমুকের কাছে নিয়ে পানি পড়া নেই, কত রকমের কত তকবির আমরা করি কি করি না? কত মাজারে যাই, কত দরবারে যাই, কত খানকায় যাই, কত ধরনের কত কিছু আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করে, দেখি আমি আমার ইব্রাহিমকে যৌবনের সন্তান দিব না, ইব্রাহিমের ভিতরে কোনো আক্ষেপ আফসোস আছে কিনা। আল্লাহ তাআলা দেখে যৌবন চলে যেতেছে, ইব্রাহিমের ভিতরে সন্তানের জন্য কোনো আফসোস আক্ষেপ নাই। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে যৌবন যাইতেছে বৃদ্ধকাল, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, 70 বছর চলে গেল। ইব্রাহিম পুরা বৃদ্ধ হয়ে গেছে, 80, 90, 100, 110, 120 বছর পর্যন্ত চলে গেছে। এদিকে বিবির বয়স 99 হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না। ইব্রাহিমের ভিতরে সামান্য পরিমাণ কোনো আক্ষেপ নাই, আফসোস নাই, আল্লাহ তাআলার প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা দেখলেন আমার ইব্রাহিমের ভিতরে যে ভালোবাসা আছে, ইব্রাহিম আমার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ। 120 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল নামে একটা সন্তান নসিব করলেন। সুবহানাল্লাহ। কত বছরের বৃদ্ধ? 120 বছরের বৃদ্ধ। আর স্ত্রী কত বছরের বৃদ্ধা? 99 বছরের বৃদ্ধা। আল্লাহ তাআলা কত লম্বা সময় পর্যন্ত পরীক্ষা নিছে, সন্তান দেয় না। কিরকম ভাবে ইব্রাহিম নিজের পরীক্ষার মধ্যে রহমানকে রাজি খুশি করার জন্য উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই সন্তান এত লম্বা সময় পরে পাওয়া এক কলিজার টুকরা, এক মানিক রতন ইসমাঈলকে পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ছোট্ট ইসমাঈল ও তার মাকে আরবের মরুভূমিতে ছেড়ে চলে গেছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। সবাই আপনার ইতিহাসগুলো জানেন। এই সন্তানের বয়স যখন 13 থেকে 14, এই সময়টায় প্রতিটা বাবা মা তার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন প্রকার কল্পনা জল্পনা করে। এই সন্তানের ভবিষ্যৎ কি হবে, তার কেরিয়ার কীরকম হবে, তার অনাগত জীবন কিভাবে সুন্দর করা যায়, তাকে কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে তাকে কিভাবে সফল এবং প্রতিষ্ঠিত করা যায়, এরকম স্বপ্ন আমরা বাবা মারা দেখি কি না? দেখি। দুনিয়ার সিস্টেম এটা।
পরিণত বয়সের সন্তানদেরকে নিয়ে বাবা মার ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলো অনেক সুন্দর হয়, অনেক বড় বড় স্বপ্ন দেখে। ওই মুহূর্তে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। কত কঠিন একটা স্বপ্ন দেখেন। কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম তার সন্তানকে বলে, ও আমার প্রিয় সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি। সন্তান কত চালাক, সন্তান কত বুদ্ধিমান। বলা হয় বাপ কে বেটা সিপাহী কা গোরা, কুছ না হো তো থোড়া থোড়া। এমন একটা ডায়লগ আছে যে বাবার বেটা বাবার মতোই হয়। বাবার বেটা কার মতোই হয়? বাবার মতোই হয়। আমরা আমাদের অনেকের নিজেদের সন্তানদেরকে নিয়ে অভিযোগ করি এবং কান্নাকাটি করি বিভিন্ন ক্ষেত্রে, আফসোস করে আমার সন্তান এমন হলো, ওই রকম হলো, এরকম হলো। আসলে দেখা যায় কি, আমরা হয়তোবা একটা সময় চলে যাওয়ার পরে এখন ভালো, জীবন থেকে 40, 50, 60, 70 বছর চলে যাওয়ার পরে আমরা ভালো। আমাদের যৌবনকালটা কেমন কেটেছে, ওই কাজকর্মের প্রভাব আমাদের সন্তানদের উপর পড়ে, নাউজুবিল্লাহ। ইব্রাহিমের যৌবন কেটেছে আল্লাহর হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত জীবন কেটেছে আল্লাহর হুকুমে। আল্লাহর দরবারে পরীক্ষা দিতে দিতে নিজেকে খলিল বানিয়েছে, আল্লাহর বন্ধু বানিয়েছে। তার সন্তানের মধ্যেও রব্বুল আলামিন ওই রকম সুচিন্তা এবং নেককার সন্তান হিসেবে রব্বুল আলামিন তাকে তৈয়ার করেছে। সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, সুবহানাল্লাহ। ও আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি, আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সুবহানাল্লাহ। মানে কি বোঝায়? আপনি যেহেতু দেখেছেন আপনি আমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতেছেন, আপনি নবী, সুতরাং আপনার এই স্বপ্নটা ওহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আপনি আপনার রবের নির্দেশনা পালন করুন। আপনি যেমন জবাই করতে পারবেন, ইনশাআল্লাহ আমিও আপনার রবের জন্য আনন্দ চিত্তে কুরবানি হতে পারবো, সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। এভাবে রব্বুল আলামিন নবীদের পরীক্ষা নিয়েছে। কুরবানির মধ্যে আছে প্রথমত ইমতিহান, পরীক্ষা, পরীক্ষার শিক্ষা আছে, আল্লাহর ভালোবাসার পরীক্ষা। আমাদের নবীজির ক্ষেত্রে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, যার জন্য কুল কায়নাতকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শরীরে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই শরীরের মধ্যে দুরাচার আবু জাহেল থুতু নিক্ষেপ করতো, নাউজুবিল্লাহ। নবীজি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া দ্বীনের কাজ ছেড়ে দেয় নাই। এভাবে নবীজি কাবার সামনে সিজদায় থাকতো। আবু জাহেলের দালাল চামচারা নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুড়ি রেখে দিত। নবীজি এক মুহূর্তের জন্য ক্লান্ত হয় নাই, আল্লাহর ভালোবাসা ছেড়ে দেয় নাই। এভাবে দ্বীনের কাজ করতে করতে নিজের জীবনের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রব্বুল আলামিন প্রিয় বানায়া দুনিয়া থেকে উঠায় নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছে কিন্তু দ্বীনের কাজ ছেড়ে দেয় নাই। এভাবে তার আপন চাচা খাজা আবু তালেব, যে দ্বীনের জন্য অত্যন্ত মেহনত ও পরিশ্রম দিয়েছে, আবু তালেবকেও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। নবীজির ভিতরে কোনো প্রশ্ন নাই। এভাবে প্রিয় মাতৃভূমি মক্কা নগরী রাতের অন্ধকারে ছেড়ে মদিনার দিকে চলে গেছে, যার আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা তার মাতৃভূমি ছেড়ে, তাকে দুনিয়ার মাতৃভূমি ছেড়ে, প্রিয় বাসভূমি পৈতৃক সম্পত্তি ছেড়ে মদিনায় চলে যাওয়ার হুকুম করেছে, মদিনায় চলে গিয়েছে। এভাবে ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পরীক্ষা, আল্লাহকে ভালোবাসার পরীক্ষা হিসেবে নিজের দাঁত মুবারক শহীদ করেছে, মাথার মধ্যে লোহার কড়া ডেবেছে, তারপরও আল্লাহর ভালোবাসা ছেড়ে দেয় নাই, সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলে, মোহাব্বত মে মুসিবত হে, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की निशानी है,
जहाँ बारिश बरसती है वही बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है। ना मरता हूँ ना जीता हूँ अजब हालत हमारा है। मोहब्बत এমন একটা বিষয় যা কোনো পৃথিবীর কোনো বক্তা বর্ণনা করে মানুষকে বুঝাইতে পারবে না। মোহাব্বতের খাতিরে নবীজি নিজের দাঁত শহীদ করেছে, ইসলামকে ছেড়ে দেয় নাই। মোহাব্বতের খাতিরে নবীজি কাফের বেঈমান নাপাক আবু জাহেলের থুতুকে লালাকে সহ্য করেছে, ইসলামকে ছেড়ে দেয় নাই। মোহাব্বতের খাতিরে ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। নিজের সন্তানের মায়া ইব্রাহিমকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। মোহাব্বতের খাতিরে আলেমরা আপনাদেরকে দ্বীনের দাওয়াত দেয়। কিসের খাতিরে? আল্লাহর মোহাব্বতের খাতিরে। আপনারা যতই আলেমদেরকে খারাপ বলেন, বিভিন্ন প্রকার বিভিন্ন কিছু করেন, আলেমদেরকে আপনারা ইসলাম ও ঈমানের খেদমত থেকে পিছিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। কুরবানি 1 নম্বর শিক্ষা কি? পরীক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে ইখলাস। কি? ইখলাস মানে সহি নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত। সহি নিয়ত যদি না থাকে আপনার কুরবানি হবে না। সহি নিয়ত যদি না থাকে আপনার কি হবে না? কুরবানি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাই করতেছিল, ওই সময় সন্তানের জায়গায় আল্লাহ তাআলা কি নিয়ে এসেছিল? জান্নাতি দুম্বা। জান্নাতি দুম্বা। ইব্রাহিম নবীর মনে মনে যদি থাকতো আজকে আমি সন্তান জবাই করতেছি, পৃথিবী যতদিন থাকবে ততদিন আমার নাম মানুষের মুখে মুখে থাকবে, আমি তো অনেক বীর পুরুষ সাব্যস্ত হব, এই নিয়ত যদি থাকতো আল্লাহ তাআলা কোনোদিনও সন্তানের জায়গায় দুম্বা আনতেন না। আল্লাহ খুব ভালো করে দেখেছে, বাবা নিজের চোখের মধ্যে কাপড় বেঁধেছে, সন্তানের চোখের মধ্যেও কাপড় বেঁধেছে, যাতে কুরবানি করার সময় দেখে মায়া না লাগে, মায়া যেন আল্লাহর কাজ করতে, আল্লাহর হুকুম পালন করতে বাধা দিতে না পারে। এভাবে আল্লাহ তাআলার পরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ হয়েছে, সহি নিয়ত নিয়ে ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করতেছিল। এমত অবস্থায় রব্বুল আলামিন জান্নাতের দুম্বা ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। যদি নিয়ত ঠিক না থাকতো কোনোদিন সন্তানকে আর জীবিত পাইত এই নিয়তের কারণে। আচ্ছা বলেন তো, নবী কি আগে জানতো আমার সন্তানের জায়গায় আল্লাহ দুম্বা পাঠাই দিবে? এটা জানতো উনি? এটা উনি জানতো না? উনি এটা জানতো না। উনি আল্লাহর ভালোবাসার পরীক্ষার মধ্যে এমনভাবে ঢুকছে, যা হয় হবে, আমি আমার পরীক্ষায় যেন ফেল না হই। শুধু পরীক্ষাই দিব না, শুধুমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্যই পরীক্ষা দিব। সুবহানাল্লাহ। আপনি নিয়তের বিষয়টা একটু বুঝেন। অনেক কিতাবের শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল নির্ভর করে, এমন একটা হাদিস উল্লেখ করা হয়েছে। নিয়তের গুরুত্ব যদি কম হইতো বুখারী শরীফে ইমাম বুখারী প্রথমেই হাদিস উল্লেখ করতো না। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, দাড়ি রাখা কি? বলেন বলেন। ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব। এখন আমি 2-1টা উদাহরণ দিই, একান্তই আমার পরিচিত মানুষ, আপনাদেরকেও কিছু। আমার একজন ঘনিষ্ঠ মানুষ, তিনি ছোট সময় থেকে নামাজ কালাম পড়তেন, আমার বাবাদের বড় সিনিয়র। তো উনি নামাজ কালাম পড়তেন, কিন্তু ওনার মুখে রাজনীতির কারণে দাঁড়িয়ে রাখতেন, একেবারে ক্লিন শেপ। এমনি মানুষটা ভালো, কোনো চুরি বাটপারির মধ্যে নাই আমার জানা মতে। যখন ছেলেকে বিয়ে করাইছে, ছেলের শ্বশুর উনিও রাজনীতিবিদ, কিন্তু মুখ বড়া দাড়ি। মুখ বড়া কি? দাড়ি। এখন ছেলের বাবা, আমি বিয়ে করাইলাম ছেলেরে, মেয়ের বাবার নামাজি, পরহেজগার, মাশাআল্লাহ, তার মুখে দাড়ি আছে। আমিও নামাজ কালাম পড়ে দান সৎকা করি, কিন্তু আমার মুখে দাড়ি নেই। দুই বিয়ের মেয়েতে বেমিল হয়ে যায়। কি হয়ে জায়গা? টিয়া পয়সা দুনো বিয়ের আছে, নামাজ কালামও দুনো বিয়ে করে, দান সৎকাও দুনো বিয়ে করে, রাজনীতিও দুনো বিয়ে করে, কিন্তু এক বিয়ের মধ্যে দাড়ি আছে, আরেক বিয়ের মুখে দাড়ি নাই। এখন আমার চাচায় কয় আর দাড়ি ফালান যেত না। এখন মাশাআল্লাহ দাড়ি রেখে দিছে। এই দাড়িটা কি সুন্নত হিসেবে রাখছে নাকি বিয়ের লগে টক্কর দিয়ে রাখছে? বুঝেন বুঝেন, সুন্নত হিসেবে রাখছে না টক্কর দিয়ে রাখছে? নিয়ত কিন্তু ঠিক হয় নাই, নিয়ত ঠিক হয়। আরেকটা উদাহরণ দেখেন, অনেক সময় মানুষ স্ট্রোক করে না, স্ট্রোক, হাত অচল হয়ে যায়, পা অচল হয়ে যায়। আমার পরিচিত একজন স্ট্রোক করার কারণে তার চাপা বাঁকা হয়ে গেছে।
সাফা কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। এখন বাঁকা চাপার উপর কত থেরাপি, কত চিকিৎসা, কত কিছু করলো, মানে বাঁকা চাপার সোজা হয় না, বাঁকা চাপার সোজা হয় না। শেষমেশ কারো দাড়িটা রেখে দিই তাহলে আর দেখা যেত না, দাড়িটা রেখে দিই তাহলে আর কি দেখা যেত, মানে এক মুষ্টি দাড়ি রাখা। আরেকজনের মাথার মধ্যে চুল পড়ে জায়গা, এই চুল পড়তে পড়তে টাক হয়ে গেছে। এখন বেটা নামাজ পড়ে না, সব সময় মাথার মধ্যে কালো টুপি লাগায় না। আচ্ছা দেখেন, টুপি পরাটাও সুন্নাত, দাড়ি রাখাটাও ওয়াজিব, সব কিছুই ইসলামের কাজ। নিয়তের মধ্যে এই যে গরমিল আছে, এই সুন্নাত আর ওয়াজিব কি আদায় হইব, সোয়াব হইব? বুঝতেছেন কথা, বুঝতেছেন? সুতরাং নিয়তকে ঠিক রাখাই কি করতে হবে? সমস্ত দিনের কাজগুলো করতে হবে। 3 নাম্বার কুরবানি থেকে সবক হচ্ছে ধৈর্য, সবর, ধৈর্য ধারণ করার শিক্ষা। কেমন ধৈর্য? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এত লং সময়ের পরে পাওয়ার পরে জীবনের 120টা বছর চলে গেছে। আপনারা আছেন কেউ এখানে 120 বছরের মানুষ? হ্যাঁ, 80-90 বছরে আছে কিনা সন্দেহ। তো 120 বছর চলে গেছে, একটা সন্তান পাইছে, মাশাআল্লাহ, মুক্তা দানার মতো তার চেহারা, তার মূল্য কত বেশি এত লম্বা সময় পাওয়ার পরে। তার উপর আবার কিছুদিন পরেই আল্লাহ রাসূল তাকে বনবাসে দিয়ে আসছে, তো 14 বছর বাবা ছেলের দেখা নাই। এরপরে এই প্রিয় সন্তানকে কুরবানি করা, আল্লাহর হুকুম মেনে নেওয়া, এটা কি কম হিম্মতের কাজ? এটা কি কম ধৈর্যের কাজ? হ্যাঁ, তো দেখেন এখানে কত বড় ধৈর্যের সবক আছে। এই জন্য রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। কাদের সাথে আছে? আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং কুরবানির বয়ান শেষ। 3টা শিক্ষা। কয়টা শিক্ষা? কুরবানি থেকে কয়টা শিক্ষা পাই আমরা? কুরবানির এই ইতিহাস থেকে আমরা 3টা শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইমতিহান, আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষা দেওয়া। আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য 1 ওয়াক্ত নামাজ ছাড়বো, রাজি আছি ইনশাআল্লাহ? আগে নামাজ কালাম সব কিছুকে ঠিক করেন, নিজের মনকে আল্লাহর দিকে ঝুঁকায় দেন, তাহলে আপনার মনের কুরবানি হবে। এরপরে আপনি মালের মাধ্যমে কুরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। 2 নাম্বার কথা হচ্ছে ইখলাস, মানে যা করবো আল্লাহর রাস্তায় নিয়তটাকে ঠিক রাখে করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। বালা মুসিবত আল্লাহ তাআলাই দেয়। বালা মুসিবত কে দেয়? ভালো সময় আল্লাহ দেয়, মন্দ সময় আল্লাহ দেয়। আল্লাহর সাথে সময় নিয়ে কোনো অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।